কিন্তু সুলতানের সেই কাঙ্ক্ষিত দুই চেহারার দেখা মিলল না। সুলতানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি অস্থির হয়ে উঠলেন। তবে কি স্বপ্ন মিথ্যা ছিল? তবে কি তিনি ভুল দেখেছেন? না, নবীর স্বপ্ন মিথ্যা হতে পারে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। লাইন শেষ, সবাই চলে গেছে। সুলতান হতাশ হয়ে মদিনার গভর্নরকে ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে গভর্নর, সত্যি করে বলো, মদিনার সব মানুষ কি এসেছে? এমন কেউ কি বাকি আছে যে আমার দান নিতে আসেনি? গভর্নর একটু ভেবে বললেন, না সুলতান, আমার তো মনে হয় সবাই এসেছে, কেউ বাদ নেই। সুলতান বললেন, ভালো করে মনে করে দেখো, এমন কেউ কি আছে যারা মানুষের সাথে মেশে না, বা নতুন কেউ এসেছে? তখন গভর্নর হঠাৎ চমকে উঠে বললেন, ও হ্যাঁ হুজুর, মনে পড়েছে, দুজন মানুষ বাকি আছে। তারা মরক্কো থেকে আসা হাজি। তারা খুব বড় বুজুর্গ এবং নেককার মানুষ। তারা রওজা শরীফের কাছেই থাকে। তারা কারো দান নেয় না, বরং তারাই মানুষকে দান করে। তারা সারাদিন ইবাদত করে, তাই হয়তো তারা আসেনি। মরক্কো থেকে আসা, রওজার কাছে থাকে, কারো দান নেয় না। এই কথাগুলো শোনা মাত্রই সুলতানের বুকের ভেতরটা ধক করে উঠল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল, এরাই তারা। সুলতান গর্জন করে উঠলেন, তাদের এখনই আমার সামনে হাজির করো, আমি তাদের দেখতে চাই। গভর্নর বললেন, হুজুর, ওরা তো আসবে না, ওরা খুব সাধু মানুষ। সুলতান বললেন, আমি নিজে যাব, চলো।